পিডিএফ এ হোমওয়ার্ক লিখে দেবো। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, তোমার জিজ্ঞেস স্যার চলে আসছে, নেক্সট দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম স্যার, ঈদ স্যার ঈদ শেষ। মোবারক। ঈদ কেমন কাটলো বাচ্চাদের? আলহামদুলিল্লাহ, ঢাকায় ছিলাম স্যার, গ্রামে যাই নাই। আপনার ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, সবাই অনেক মজা করছো ঈদে? নো স্যার। Yes, sir. ঈদে ঘোরাঘুরি হয়নি? সবাই আছে? হ্যাঁ, তা তো হয়েছে স্যার, না হয়েছে। স্যার হয়নি স্যার। কেন? যেতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ঈদ ওভারঅল সবাইরই আমার মতো কাটছে আর কি, মানে ভালো না নাকি? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক, ঈদ হয়ে গেছে, এখন লেখাপড়ার মনোযোগ হইতে হবে বাচ্চাদের। এখন হলো, নতুন কেউ আছো? কার একটা ফেস দেখলাম, মনে হলো নতুন। কেউ কি নতুন আছো? আজকেই জয়েন করছো আমার ক্লাসে প্রথম? স্যার ফারহানকে একটু মিউট করতে বল। বলতেছি, কেউ কি নতুন আছো? আজকেই জয়েন করছো আমার সাথে প্রথম ক্লাস? আসো নাকি এরকম কেউ? নাই। আচ্ছা, যাই হোক, ভেরি গুড, সবাই পুরনো তাহলে। সো ঈদেও পড়ালেখা করছে এরকম কেউ আছে নাকি? No, sir. একদিন পর থেকে পড়াশোনা শুরু করছি। হ্যাঁ, রিয়ান স্যার বলো। আমি করছি। স্যার আমি করছি। রিয়ান বলো, রিয়ান। স্যার আমি করছি। ওরে আল্লাহ, এতজন লেখাপড়া করছে ঈদের দিন। ছেলেপেলে তো অনেক ভালো হয়ে গেছে, ভেরি গুড। আর ঈদের পরে লেখাপড়া না করে ঘুরে বেড়াইছি। মানে আমি যখন তোমাদের মতো স্টেজে ছিলাম, আমার ফ্যামিলিতে এরকম চাপ দিল প্রথমত। হুম। স্যার ঈদের পরে আমি কালকে বই ধরছি, পড়া শুরু করছি কালকে। ও, আমার হলো ঈদের দিনও আমি পড়লাম তোমাদের মতো সময় থাকতে। আমার মনে আছে যে ক্যারেট এক্সাম তো তো হলো, বাসায় ঈদের সময় আমার পড়াইছে, কয় যে 5টা অঙ্ক করে। আরে ভাই, অদ্ভুত বিষয়, এটা কি পারা যায়? স্যার শুধু আর 5টা আমার অঙ্ক, তখন আমার একটা পড়া স্যার ছিল। দুপুরে বসা। তোমরা কেউ নেভি অ্যাঙ্করেজের আছো? নেভি অ্যাঙ্করেজে একজন স্যার পড়াইতো আমারে। তো ঈদের দিন স্যারের বাসায় গেছি দোয়া নিতে। উনি অঙ্ক করাইছে, ওই 5টা অঙ্ক কর, তারপর যা। এটা কোন করে অঙ্ক করাইতো আমরা সবাই খালি। আচ্ছা, যাও, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নি, তারপর ক্লাস শুরু করি আজকে। আচ্ছা বাচ্চারা, আজকে হলো কত তারিখ? 6 তারিখ না? ইয়েস স্যার। ও, আজকেই তো ফার্স্ট তোমাদের সাথে ঈদের পরে। আচ্ছা, ঈশান পাঠক। ঈশান পাঠক কোনো ধরনের শয়তানি করবে না, বুঝছো? রিয়াদ আল মাহমুদ। ওরা রিয়াদ আল মাহমুদ শয়তানি করে। Yes, sir. আর ভুলাই ফেলাইছিলাম কত ঈশান পাঠক। বসাই যে স্যার। কোনো দুষ্টামি হবে না রিয়াদ আল মাহমুদ, ঠিক আছে? এমডি মাইনুল ইসলাম ইয়াসিন। ইয়েস স্যার। আব্দুল্লাহ আকিব। Yes, sir. ইশতিয়াক আল তায়েব। প্রেজেন্ট স্যার। তারপরে আসতেছে আরাবি মুহতাসিম ভুইয়ান। প্রেজেন্ট স্যার। মুহতাসিম ফুয়াদ আদিল। Present, sir. তাসনিম তাবাসসুম। Present, sir. নুজরাত নাওয়ার। Present, sir. তারপরে আসে হলো নাইমা ইসলাম নেহা। Present, sir. প্রাচুর্য দে। Yes, sir. মুনিম মহিউদ্দিন। Yes, sir. এমএসটি মালিহা। Present, sir. নাজা নুজহাত খান। Present, sir. জারিফ শাহরিয়ার মাহিম। মাহাদি হাসান মারজান। Yes, sir. অর্ণ বিশ্বাস। Yes, sir. আরাফ আবিদ। Present, sir. মেহরাব হোসেন মিশাত। মেহরাব হোসেন মিশাত। আনিকা ফাতেমা। আব্দুল্লাহ নাহিন। Present, sir. নুসরাত জান্নাত। Present, sir. আজমিনা বিনতে ইরফান। Present, sir. তাসমিয়া এ জান্নাত। Present, sir. তাহমিদুল ইসলাম। Present, sir. মাহমুদুল্লাহ। প্রেজেন্ট স্যার। সাফওয়ান আল ইব্রাহিম। Present, sir. ফারহান ইশরাক। Present, sir. মহসিনা মরিয়াম। মহসিনা মরিয়াম। আদিবা হাসান। মাদি হাসান রিয়ান।
মাহদি Present, হাসান sir. রিয়ান, আসাদুল্লাহ গালিব, আসাদুল্লাহ গালিব, আচ্ছা সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, Yes, sir. ইয়োশা হাসনাত ওয়াফি, প্রেজেন্ট স্যার। ইরফান জাহান রিতা, প্রেজেন্ট স্যার। এমডি আয়ান মাহতাব। প্রেজেন্ট স্যার। আজকে মাত্র 3 জন প্রেজেন্ট নেই, নাহলে ফুল 100% অ্যাটেন্ডেন্স হইতো, তোমাদের ভালো লাগতো বেশ। 82.93% অ্যাটেন্ডেন্স। যাই হোক, এদের পরে ক্লাস ফার্স্ট ক্লাস না, তো সবাই একটু ইন্টারেস্ট নিয়ে আসছে। ভেরি গুড। চলো আর তাহলে স্যার আমরা কলও করা হয়েছে বাড়ির মধ্যে। ক্লাসে ফেরত যাই আমরা। ঈদের পর এক্সাইটেড ক্লাস করার জন্য, নাকি ছুটির আমেজ এখনো কাটেনি? ছুটির আমেজ কাটছে নাকি এখনো ক্লাসে কেউ মানে ক্লাস না করার ইচ্ছা করতে? না স্যার, এখন আসছে, পড়াই স্যার। লাগবে তাহলে হবে এরকম করে। কেন পরীক্ষা আগামী বছর জানুয়ারি, তাই একটু রেস্ট নিয়ে নি না, লাস্টে যে পড়ি, নাকি এটা প্ল্যান কোনটা? আর আমাদের এরপরের মাসেই পরীক্ষা স্যার আমার। স্যার আমাদের স্যার এখন একটু পড়িয়ে নেন, লাস্টে গিয়ে গল্প করে। না না, বুঝতে পারিনি কি হয়েছে। স্যার আগাম- এখন স্যার এখন একটু পড়ান, তারপরে স্যার last এখন এ গিয়ে একটু time পড়া যায় কাটিয়ে স্যার, গল্প করবেন। ক্লাসের লাস্টে গিয়ে স্যার গল্প করো। আচ্ছা সেটা ঠিক আছে, আগামী মাসে পরীক্ষা কার? স্যার আমার। স্যার আমার তো এই মাসেই পরীক্ষা শুরু। কিসের পরীক্ষা? অর্ধবার্ষিকী। ও স্যার আচ্ছা, অর্ধবার্ষিকী পরীক্ষা আমাদের। স্যার আমাদের হচ্ছে ফার্স্ট মান্থলি এক্সাম। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক স্যার আছে। আমার প্রথম মধ্যমেয়াদী। আচ্ছা যাই হোক, চলো আমরা আমাদের লেকচারে ফিরে আসি। না আমি ওইটা বলিনি, আমি দুষ্টামি করতেছিলাম তোমাদের সাথে এরকম যে জানুয়ারি লাস্টে পড়বো নাকি। কোনো কিছু কখনো লাস্টের জন্য রেখে দিতে হয় না, আগে শেষ করে ফেলাইতে হয়, তাহলে পরবর্তীতে রিভিশন দেওয়া যায়। তোমাদের আইসিটি এই সপ্তাহে শেষ হয়ে যাবে বই, আগামী আশা করি এক দেড় মাসে বই শেষ হয়ে যাবে সব, তারপরে আমরা আর কি জিকেতে যাবো। আচ্ছা আসো আজকে আমরা স্যার বিজ্ঞানের না স্যার একদম বের পাশে স্যার সব বই শেষ করতেছেন, এদিকে স্যার আমরা বইই পাইছি না। স্যার আমি কালকে হিসাব করছি আর 7-8টা। ওদের এখনো বই আসেনি। ও স্যার শুধু তিনটে পাইছিলাম স্যার, তিনটে স্যার, পরে আর পাইছি না। বাংলা, ইংরেজি, গণিত। ইস, এখন এটা কি করবো বলো, এটা তো আর আমাদের হাতে নাই। তোমরা স্কুল অথরিটিটা চাপ দাও। স্যার আমরা তো পাইছি। এখন এটা আসলে কি করার, এটা তো আর হাতে নাই। যাই হোক বাদ দাও, ক্লাসে আসি। আপাতত পিডিএফ দেখে পড়ো। এক মাস হয়েছে এখনই পরীক্ষা লাস্ট উইকে। এটাই মানে খুব দুঃখজনক বইয়ের সাথে এরকম হওয়া, বাচ্চাদের সাথে। আচ্ছা যাই হোক, এটা আমরা আসি লেখাপড়ায়। সংবেদী অঙ্গ, এই নামটা তোমরা কখনো শুনছো? সংবেদী অঙ্গ। জি না স্যার। না স্যার, এই প্রথম শুনলাম না। ও স্যার, ধরো তুমি একটা গরম পানি তোমার কাছে, তুমি সেই গরম পানিটা এইভাবে খেলে কি টের পাও গরম? টের পাওয়া যায়। পাও নাকি না? ইয়েস স্যার, টের পাওয়া যায়। কেন টের পাও? আমাদের জিহ্বা অনুভূতি জিহ্বা স্যার, বলা। জিহ্বার স্যার একটা অনুভূতি আছে না স্যার, ওইটা যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা তারপরে এই যে আমি কথা বলতেছি তোমরা শুনতেছো, কি দিয়ে শুনতেছো? স্যার কান দিয়ে। কান দিয়ে। এখন তোমরা কান যতই দিয়ে। না শুনতে পারবা, যদি তোমার কানে আঙ্গুল না দাও তাহলে তো শুনবাই, তাই না? আমি ধরো এখানে কথা বলতেছি, এখন তোমরা যদি শুধু বসেও থাকো তাও তো তোমাদের কানে যাচ্ছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, তোমাদের কানে যাচ্ছে না শব্দটা? ইয়েস স্যার। স্যার আচ্ছা ইয়েস স্যার। তারপরে আসো নিঃশ্বাস। কারণ তুমি না চাইলেও তো নিবা, তাই না? এরকম কোনোদিন কেউ শুনছো কেউ নিজের নিঃশ্বাস নিচে আটকায় মারা গেছে? এটা হয়? নিঃশ্বাস তো অটোমেটিক নিতে হয়, তাই না? নাক দিয়ে নিঃশ্বাস না। এরকম তো না যে অক্সিজেন কিনতে হয় আমাদের 100 টাকা লিটার, 200 টাকা লিটার, এরকম করে অক্সিজেন কিনা লাগে না, অটোমেটিক দাও না? প্লাস বাসায় যখন আম্মু কিছু সুন্দর রান্না করে, গন্ধটা আসে না যে আম্মা কি রান্নতেছো? জিজ্ঞেস করো না? ইয়েস স্যার। স্যার। ইয়েস হ্যালো। স্যার। নাকের থেকে তোমরা কি করো? স্মেল পাও, গন্ধটা পাও সুন্দর, বা নিঃশ্বাস নাও ডিরেক্টলি। ঘুমাই থাকলেও নিঃশ্বাস নেয় না, তাই না? এবার চোখ দিয়ে দেখো, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার।
চোখ দিয়ে দেখি তো আমরা এই যে সামনে কি, মানে চোখটা খোলা থাকলে তো দেখতেছি, তাই না? ফাইনালি আরেকটা জিনিস হলো টাচ। এই যে কেউ কাউকে স্পর্শ করলে যে টের পায়, ধরো যে তুমি রাস্তা পার হচ্ছ, স্যার এগুলা কি ইন্দ্রিয়? ফারানিশা কি হয়েছে, স্কুলে যাবা বলতে? স্যার এটা কি হ্যাঁ, ইন্দ্রিয়র বলতে স্যার পড়ে না? ও স্যার বুঝিনি। ষষ্ঠ ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয় ফারানিশা কি স্কুলে যাবা এখন? না স্যার, ওয়াশরুম লিখতে চেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, সমস্যা নেই। স্যার বলো বাবা। স্যার আমিও একটু ওয়াশরুমে যাব। আচ্ছা বাবা, যাও, সমস্যা নেই। আচ্ছা বাবা, দেখো আমাদের প্রত্যেকের দেহে কিন্তু কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, আর একটা হলো টাচ, ঠোঁট বা হলো। একটু হালকা শব্দ করো মাঝে মধ্যে, নাহলে মনে হয় কি যে ক্লাসে কেউ নাই, বুঝছো? আচ্ছা, ইয়েস স্যার আছি স্যার ক্লাসে। আছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই ক্যামেরা অফ করছে তো, অন্য ক্যামেরাটা অন করো। আমাদের এই 5টা জিনিস আছে, এই 5টাকে আমরা কি বলি? ইন্দ্রিয় বলি। কেন? এখানে আমরা চাই বা না চাই, আমাদের কিন্তু এই স্পর্শগুলো বা এই সকল অনুভূতিগুলোর কিন্তু আমরা কি করি? অনুভব করি, তাই ইয়েস না? স্যার এটা চাই আর না চাই হয়। এখন ধরো যে তুমি হঠাৎ করে একটা চুলোয় রান্না করতেছে, হাত পড়ে গেছে, তোমার হাতটা কিন্তু অটোমেটিক পিছে তুমি নিয়ে আসো, গরমে পুড়ে গেছে তাই না? কোন একটা জায়গা কেটে গেছে, ঠাস করে তুমি এসে ফু দাও, তাই না? স্যার দাও তো। চোখের মধ্যে একটা কিছু ছুঁড়ে মারলো, চোখটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই না? এরকম যায় নাকি না? এটা যায়, স্যার কারণ এটা যাই আমাদের স্যার। ইন্দ্রিয়র মধ্যে পড়ে। হ্যাঁ, এই 5টা ইন্দ্রিয় কি নিজেরা নিজে সবকিছুর সাথে সেন্স করতে পারে। ওকে, আচ্ছা। তো সংবেদী অঙ্গ, আজকে আমরা এই ইন্দ্রিয়গুলো নিয়ে, এই সংবেদী অঙ্গগুলো নিয়ে আমরা আজকে কি আলোচনা করব, যেগুলো আমাদেরকে অনুভূতি দেয়, সেন্সরি অর্গান এগুলো ইংলিশে বলে। ঠিক আছে, চলো আমরা পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আজকে একটু আলোচনা করি। আচ্ছা, এখানে একটা ছোট্ট ঘটনা বলা আছে, এই ঘটনাটা কি সুন্দর করে একটু পড়বা বলতো। স্যার আস্তে আমি আস্তে। স্যার আমি স্যার আমি আচ্ছা, আমি তো আসলে বুঝিনি কি। আচ্ছা, আমি- তাসনিম পড়ো তুমি। আচ্ছা দাঁড়াও, সবাই 2 লাইন করে করে পড়ো, হাত উঠে রাখো। নাইমা, প্রথম 2 লাইন পড়ো। এই হানিকা পর্যন্ত পড়ো। এবার বার্ষিক পরীক্ষার প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এই এই ও বরাবরই লেখাপড়ায় ভালো, সবাই বলে ওর মাথা ভালো। তার মানে কি, একটা মেয়ে আনিকা, ধরো আমাদের এখানে কোনো আনিকা আছে, তো ধরো আমরা নাইমা, নাইমা অনেক লেখাপড়ায় ভালো, ঠিক আছে? তো এখন কি হয়েছে, সে ক্লাসে ফার্স্ট হয়েছে, হইলে সবাই বলে যে ও তো লেখাপড়ায় অনেক ভালো, ওর মাথাটাও ভালো। আচ্ছা রিয়ান, পরেরটুক পড়ো, এই পর্যন্ত পড়ো তুমি, দাঁড়াও দেখাই দিই, এই পর্যন্ত পড়ো। স্যার রিয়ান বললেন হ্যাঁ হ্যাঁ, মাথা ভালো মনে মগজ ভালো। আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি। আমাদের দেহের সব কাজই চলছে মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক ব্যাস থাকে ব্যাস ব্যাস মাথার ব্যাস খুলির ব্যাস মধ্যে। ব্যাস ব্যাস ব্যাস, থাক থাক, আবার আরেকজনের দেবো, অনেকে হাত তুলছে। ওকে, আসো। মাথা ভালো মানে মগজ ভালো, আসলে এটা কি বুঝাইছে জানো? আমরা বাংলায় একটা কথা বলি, সবাই এটা খেয়াল করছো? স্যার মানে মানে স্যার মেধা আছে মেধা। হ্যাঁ, মানে আমরা কি বলি, মাথার ভিতরের জিনিসগুলো কিন্তু মগজ বলি ইউজুয়ালি, মানে যেটারে ব্রেইন বলে আর কি। এটারে আমরা কি বলি মানুষজন? মগজ। ইউজুয়ালি কিন্তু মগজ বলা হয় বাংলাদেশে খুব বেশি, যে মগজ ওর ভালো। ইয়েস স্যার ব্রেন স্যার সবাই বলে না স্যার, সবাই মগজই বলে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আইদার ট্রান্সলেশনে ভুল করছে বা অন্য কিছু, আমার কাছে মনে হয় অন্য ওয়ার্ড ব্যবহার করলে ভালো করতো। যাই হোক, আরেকটা কি, আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক, মানে মাথায় কিন্তু দেহটারে চালায়। মানে তোমার কান কিছু একটা শুনতেছে, মাথায় পাঠায়, মাথা তারপরে ডিসিশনটা নেয়। যেমন ধরো যে তুমি হঠাৎ করে মাঝে মধ্যে ক্ষিপ্ত হয়ে যাও না, রাগান্বিত হয়ে যাও না মানুষের কথা শুনে, কেন? ওই কথাটা তোমার কান মাথারে পাঠায়, মাথা বলে এটা খারাপ কথা, তুমি ক্ষিপ্ত হয়ে যাও, তাই তুমি ক্ষিপ্ত হয়ে যাও। আলটিমেটলি কি, মাথাটা কিন্তু মানুষের দেহরে চালায়। তো এই মাথাটারে আমরা ইউজুয়ালি মগজ বলি। ওকে, সো আমরা হলে এই মগজের হুকুমের আচ্ছা স্যার গোলাম। মাথা বুঝে না স্যার, ওইটা খারাপ কথা। মাথা বোঝে বলেই তো সেটা ব্রেন। ওকে, রিয়াদ আল মাহমুদ,
ওরা একটু দুষ্টামি করে তো ওরা একটু দিই। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পড়ো। মস্তিষ্ক থাকে মাথার মধ্যে, খুলির মাঝখানে বসেই আমাদের দেহের বাইরের ও ভিতরের কার্যক্রম চালায়। কিভাবে? চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা বাইরের সকল খবর জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেয়। ওকে, ভেরি গুড। মাথার খুলি, এই জিনিসটা অনেক সময় শুনবা কি, যখন কেউ অ্যাক্সিডেন্টের বর্ণনা দেয়, তো তখন তোমার হলো অনেকে বলে যে হলো এরকম, যে অ্যাক্সিডেন্ট হয়ে ওর মাথার খুলি খুলে গেছে। মাথার খুলি কোনটা? এই যে মাথার যে বাইরের পার্টটা, এটাকে আমরা ইউজুয়ালি কি বলি? মাথার খুলি বলে থাকি, যেটা আর কি ব্রেনের এই যে বাইরের লেয়ার গুলো, এটাকে আমরা মাথার খুলি আর বলে থাকি। মাথাকে আবরণ করে যে হাড় আছে তাকে বলে। এক্স্যাক্টলি, ওটাকে খুলি বলা হয়। ঠিক আছে? খুলির মাঝখানে বসে আমাদের দেহে ও বাইরের ভিতরে কাজকর্ম চালায়, মানে ওই খুলির মাঝখানে ব্রেনটা বসে, সে চালায়। তো কিভাবে চালায়? ওই যে একটু আগে যা বললাম, চোখ দেখে মাথারে বলে এটা কি বলো, মাথা বলে। কান শুনে মাথারে বলে কি করব বলো। তো এরকম আমাদের যে তোমার ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এরা সবাই এই জিনিসগুলো কি করে? মস্তিষ্কের কাছে খবরাখবর করে। গোয়েন্দাগিরি করে নাকি এরা? হ্যাঁ, মাথা সারা দেহের উপরে। ইয়েস স্যার, 5 জন গোয়েন্দা। আচ্ছা, 5 জন গোয়েন্দা, গুড। আচ্ছা, এরপরে আর কোন বাচ্চা আছে? হ্যাঁ, এই দাঁড়াও, অনেকেই তো হাত তুলে থাকে, আমি সিরিয়াল করতে পারতেছি না কারণ মন খারাপ করা যাবে না। মাহদি হাসান মার্জান, বলো, তুমি এই লাইনটা করো, এই পর্যন্ত করো। ও, চোখ আমারে, হ্যাঁ পড়ো। কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি। এগুলো সংবেদী অঙ্গ। গুড। তাহলে এখানে কি বলতেছে? চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, যেটা তোমরা সবকিছুই জানো। এই চাপ অনুভব করে, তাপ অনুভব করে, সবই করে কি? ত্বক দিয়ে। এই প্রত্যেকটা জিনিসই কি আমাদের সংবেদী অঙ্গ। আচ্ছা, বাকিটুকু আমি পড়ে দিই নাকি কেউ পড়বা? না থাক, পড়াই, যেহেতু এটা পড়াইছি তাহলে আমার মন খারাপ করবে। এবার একটু লাস্টের দিক থেকে হাত তোলে। তাসনিম, পড়ো বাকিটুকু। বাকিরা মন খারাপ করো না, আবার পড়াবার দিবানি। এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি রাস্তা পার হবে, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো, তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন তোমার মাংসপেশিদের বলবে দাঁড়িয়ে যাও, এখন রাস্তা পারাপারের দরকার নেই। অমনি তোমার পা দুটো দাঁড়িয়ে যাবে। ভেরি গুড। তারপরে বুঝছো সিস্টেমটা কি বাবা? আচ্ছা বাবা, বাকিরা একটু কষ্ট, হাত নামাও, মন খারাপ করো না, আবার পরে যখন কখন রিডিং পড়তে দিব তোমাদের দিব, ঠিক আছে? মন খারাপ করো না। আচ্ছা, তার মানে কি, মাথাটা হলো ব্রেইন মেইন, মানে মাথাটা আমাদের কি করে? সারা দেহরে কন্ট্রোল করে। আমি রাস্তা পার হব নাকি না, কখন পার হওয়া উচিত, কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, প্রত্যেকটা জিনিসই কি করে? আমার মস্তিষ্ক আমাকে বলে দেয়। ঠিক আছে? আচ্ছা বলো তো, মস্তিষ্ক কি ছাড়া অচল? স্যার, এই 5 ইন্দ্রিয় ছাড়া। 5 ইন্দ্রিয় ছাড়া শুধু না, প্রথম তো জীবন মানুষের, তাই না? তো হৃদয়টা মেইন, মানে তোমার হার্ট যেটা, এই হার্ট ছাড়া হলো অচল, কারণ হার্ট না থাকলে তো মানুষই থাকতো না। ওই যে মানুষ বলে না, মাথা দিয়ে ভেবো হৃদয় দিয়ে ভেবো না, তাই বলে না, ডায়লগ আছে না? ইয়েস স্যার। শুনছিলাম একটা বাংলা মুভিতে। মানুষের কিন্তু বেঁচে থাকার স্যার জন্য একটা মুভির মধ্যে শুনছিলাম। হিন্দিতে বেশি। হ্যাঁ, মাহমুদুল্লাহ বলো। বলো মাহমুদুল্লাহ। আচ্ছা স্যার, আমরা কি হাত নামিয়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ভুলে হ্যান্ড রেজ করেছিলাম, স্যার হাত আচ্ছা, নামাতে ভুলে। সমস্যা নেই। আচ্ছা, আসো আজকে একটু চোখ নিয়ে গল্প করি। আমার মতো চশমিশ আছো কেউ? চশমা পরো। স্যার আছে ইয়েস স্যার। স্যার এই যে এখানে কত আচ্ছা, যাই উপস্থিত হোক, বাংলাজন আছে। স্যার নুরজাত খান, স্যার রিয়ান আর স্যার রাইসা। আচ্ছা যাই হোক, আমি তোমাদের একটা জিনিস বলি। আমার চোখ মনে হয় নষ্ট হয়েছিল যখন এমসিএস তে ছিলাম, চোখ ছিল, কারণ তখন তো আর এত টেকনোলজি ইউজ করা লাগতো না।
ইউনিভার্সিটি লাইফের থেকে আমার চোখের 12টা বেজে গেল সেকেন্ড ইয়ারে। মাত্র মনে হয় 1.5 বছর এই যে ল্যাপটপ নিয়ে টানা ছিলাম, মানে আমার দিনটাই এরকম কাটে যে 24 ঘন্টা দেখা যায় তোমার 12-13 ঘন্টায় আমার থাকা লাগে ল্যাপটপ নিয়ে। তো তোমরা যারা ইউজ করো এখন তার উপায় নাই, ল্যাপটপ ফোন বাদে তো আর চলা যায় না বর্তমান পৃথিবীতে, মানে এরকম একটা অবস্থা বাস্তবে। সো আমি আমি সাজেস্ট করবো যে স্কিন প্রোটেক্টর ইউজ করবা ল্যাপটপে পারলে, বুঝছো? যদি অ্যামোলেটেড স্কিন প্রোটেক্টর দুইটা জিনিস করা যায়, একটা হলো অ্যামোলেটেড ডিসপ্লে। এখন অ্যামোলেটেড ডিসপ্লের অনেক দাম, এটা ধরো যে সব ফোনে থাকে না, কঠিন, বাট একটা প্রোটেক্টর রাখতে পারো যদি ল্যাপটপ ইউজ করো, ফোন ইউজ করলে। আর যাদের চোখ ভালো আছে বেটার লেন্স ইউজ করা, মানে লেন্স বলতে হলো কি ফাঁকা চশমা, মানে রে দিয়ে প্রোটেক্ট করে অ্যাটলিস্ট। মানে এখন অবস্থা চোখের সবার 12টা বেজে যাচ্ছে টেকনোলজি ইউজ করতে করতে, বুঝছো? স্যার আপনি একবার বলছিলেন তো এই গল্পটা, এই যে আপনার যে কম্পিউটারের একটা ক্লাসে, ও কোনটা? ওই যে স্যার এই যে কম্পিউটারের যত্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিন প্রোটেক্টর ব্যবহার করাটা হলো ভালো, তাহলে হয় কি চোখ টোক সেফ থাকে। আচ্ছা, সো দেখো এইটা চোখের বেসিক সেফটি নিয়ে আমি বলে দিলাম, ঠিক আছে? এবার আসো আমরা চোখের তোমাদের বইয়ের ভাষায় আসি কি কি বলে। আসলে চোখ না থাকলে কিন্তু একটা মানুষ কি, সে কিন্তু অরিজিনালি দুর্বল, তাই না? কারণ সে কিছু দেখতে পারবে না, এই সুন্দর পৃথিবীর কিছু কি দেখতে পারে মানুষ চোখ না থাকলে? তো চোখটা কিভাবে গঠন হয়েছে এটা যদি তোমরা দেখো আমাদের মাথার সামনে, সো চোখটা কিভাবে গঠিত, কিভাবে গঠিত আমাদের চোখগুলো? স্যার জানি না। মাথার সামনে দুইটি কোষ দিয়ে হবে অক্ষি, স্যার ঠিক আছে? অক্ষি স্যার কি কিসের কোমরের মতো পক্ষী? এক জোড়া চোখ থাকে, এই যে আমাদের দুইটা অক্ষ, গোল কিন্তু চোখটা, এটা ধরে দেখলে দেখতে পারবা। চোখে Yes, sir. মাথার নিচে এই জায়গাটায় থাকে, এখানে কি থাকে 6টা পেশির সাহায্যে প্রত্যেকটা চোখের অক্ষি কোটরে আটকানো থাকে। আচ্ছা এই জিনিসটা একটু বুঝাই তোমাদের। ধরো হাতের কাছে কি গোল কিছু আছে? না, গোল কিছু তো পাচ্ছি না। আচ্ছা যাই হোক, পাইছি। ধরো এইটা যদি তোমার চোখ হয়, হ্যাঁ, এই দেখো এটা ধরো চোখের সামনে, ঠিক আছে? দেখা যায় স্ক্রিনে? জি স্যার। ইয়েস স্যার। এইটা ধরো করে ধরেন স্যার একটু উপরে ধরেন। একটু উপরে ধরেন ইয়েস স্যার এইটা হচ্ছে ধরো স্যার। যে চোখের Yes, স্যার এখন কোন দেখা যায়। পার্ট, এটা ধরো মনি, ওকে? সো এইটা চোখের পিছন দিয়ে দেখাচ্ছি, ধরো এটা একটা চোখ, এই জায়গাতে কি হবে 6টা এরকম শিরার মতো পেশি যাবে, হ্যাঁ একটু যেগুলো উপরে উঠান। সাথে কি হয় এইখান থেকে কি হলো 6টা পেশি গেল। এগুলো কি হয় এরকম আমাদের চোখ, এটা যদি চোখ হিসাবে কল্পনা করো, মানে ধরো এটা চোখ, ঠিক আছে? এই চোখের পিছনটা যদি এটা হয় কি হবে, আমার এই চোখের পিছনে 6টা পেশি আছে যেগুলো কি করে রক্ত সার্কুলেশন করে, বডির মধ্যে রক্ত এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আয়, চোখটাকে অ্যাক্টিভ লাগে, পানি দেয়, চোখের মেসেজ ব্রেনে পাঠায়, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো কাজ করে। আর যারা চশমা পরো, চশমা ছাড়া কখনো পিসি ইউজ করবে না, চোখ কিন্তু 12টা বেজে যাবে। আচ্ছা গেল। আচ্ছা এইভাবে কি আটকানো আছে এটার ভিতরে, হ্যাঁ? এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগুলো কি করে নড়াচড়া করানো হয় আমাদের চোখে, যে ডাইনে তাকাচ্ছি বা বামে তাকাচ্ছি এরকম করি না আমরা, এই সবকিছু কিন্তু এই পেশিগুলোর সাহায্যে হয়। মানে এই যে ডাইনে দেখতেছো মনিরে ঘুরাচ্ছ, বামে ঘুরাচ্ছ, উপরে ঘুরাচ্ছ, নিচে, এটা কিন্তু সব ওই পেশি দিয়ে করতেছে, ওকে? আচ্ছা চোখের পানি কানলে কি হয়, চোখের পানি বের হয়, তোমরা তো এখন ছোট মানুষ, মনে হয় অনেক কান্নাকাটি করো চোখের মাঝে মাঝে। পানি আসে কোথা থেকে? এই যে এটা নিয়ে এখন আসবো, এই যে যে পানি এটা আসে কোথা থেকে বলো? চোখের পানির নুন তা এটা জানো? অশ্রুগ্রন্থ থেকে এটা আসে চোখের পানি যে নোংরা এটা জানো? আসসালামু সরি, আলাইকুম চোখের পানি স্যার, লবণ। ক্লাসের মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম স্যার। জি, জি। স্যার তানহার কাছে জিজ্ঞাসা করবেন স্যার, ওর আসলে নজরটা কোন দিকে স্যার, ও আসলে পড়াটা বুঝতে পারছে কিনা, আমি অনেকক্ষণ ধরে দেখছি ও অমনোযোগী। তানহা, হুম। তানহা কই? আমি আজকে ক্লাসের আগে তানহার একবার নোটিস করছিলাম, আমি ভাবছিলাম নিউ স্টুডেন্ট, কারণ আমি খুব সম্ভবত আগে দেখিনি। তানহা কই? বাবা পড়তেছো কি তুমি?
তানহা, কি করো বাবা তুমি? ক্লাসে মন নাই? এই তানহা, কথা বলো মা। জি স্যার। কি করো তুমি কি ক্লাসে করছো মন নাই? ক্লাসের ভিতরে? স্যার তোমাকে জিজ্ঞাসা করছে না? স্যারের সাথে কথা বলো। তানহা, তুমি কি আমাদের শুনতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা, কি করতেছো বাবা তুমি? কথা বলো। তুমি কি করতেছো বাবা? তুমি কি শুনতে পারতেছো? আমি নাহলে টেক্সট করতেছি, এখানে দেখো। তানহা, কথা বলো না কেন বাবা? আচ্ছা, শুনতে পাচ্ছি তানভীর না। স্যার না শরীফুল স্যার? হ্যাঁ, আমি তানভীর বলছিলাম স্যার, বলেন স্যার। আচ্ছা, তানভীর স্যার। ও মনে হয়, আমার যতদূর বোঝা যাচ্ছে, কিছু মনে হয় শুনতেছে না এখান থেকে, হ্যাঁ তো বুঝছেন? শোনা যাচ্ছে এখন। আচ্ছা, তোমার গার্ডিয়ান আছে কেউ পাশে মা? না মানে আচ্ছা, আমি তোমার গার্ডিয়ানের সাথে কথা বলবো ক্লাস শেষের পর। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন স্যার, আমি সময় নষ্ট আচ্ছা করবো না, আমি ওর গার্ডিয়ানের সাথে কথা বলবো ক্লাস শেষের পর। আচ্ছা আচ্ছা, শিওর, থ্যাংক ইউ। এটা রিয়ান, আমি শিওর। স্যার আমি না। আচ্ছা, আসো ক্লাসে যাই। আর কোনো টক্স না, এখন ক্লাস। স্যার রিয়াদ না হলে রিয়ান। হ্যাঁ, সুমাইয়া বাবা বলো, কিছু বলবা? সুমাইয়া, মার্জিয়ান, হাত তুলে রাখছো সবাই। নো স্যার। স্যার, আচ্ছা স্যার ওরা পড়ার জন্য হাত তুলছিল। আচ্ছা আচ্ছা বাবা, এখন একটু হাত নামাও, একটু ক্লাসে আবার ফিরি, আবার গল্প করবো নি, ওকে? আসো। কি জন্য আমরা প্রশ্ন করছিলাম যে চোখের পানিটা আসে কোথা দিয়ে? অশ্রু গ্রন্থি, ঠিক আছে? এখান থেকে কি হয়, একটা তরল পানি আসে, যেটা আমরা কান্না নামে চিনি। কানলে চোখের থেকে পানি পড়ে না? অনেকে আসো না, কান্নাকাটি করে চোখ মুখ ভাসায় ফেলাও, এরকম আসো নাকি কেউ? স্যার। হ্যালো? ইয়েস স্যার। Yes, চোখের sir. পানি কিন্তু নোনতা, এটা তো জানো, মানে Yes, কানতে কানতে sir. অবশ্যই। ইয়েস মুখে স্যার লেগে যায় কানতে। জানি। Yes, sir. ইয়েস জানি স্যার। স্যার। তো এই পানিটার আসলে প্রয়োজনীয়তা কি? পানিটা আসে কেন? চোখে পানিটা আসে কেন? জানি না। চোখের ভিতরে ফাঁকা জায়গায় পানি থাকে। পানি আসে ঘরে। আচ্ছা, আমাদের দেহে চোখটা কিন্তু অনেক সেনসিটিভ একটা অর্গান, ঠিক আছে? এই যে প্রকৃতি আছে, যে বাতাস আছে, এখানে কিন্তু অনেক ধরনের কি ময়লা আছে, ব্যাকটেরিয়া আছে, জার্মস আছে, বিভিন্ন কিছু আমাদের বডিতে কিন্তু ইফেক্ট করতে পারে। তো চোখ হলো একটা মাধ্যম, চোখ মুখ এসব জায়গাতে কি হয়, যে কোনো কিছু আমাদের দেহে ঢুকে যেতে পারে। তো চোখটা যেহেতু সবচেয়ে সেনসিটিভ, তাই কি করা হয়, এই পানিগুলো চোখটাকে সবসময় পরিষ্কার করতে থাকে, জীবাণু ঢুকুক ধুলা ঢুকুক পরিষ্কার করে চোখে এটাকে ইফেক্ট করতে দেয় না, ঠিক আছে? স্যার চোখের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে যেখানে পানি থাকে, যখনই ময়লা পড়ে ওই পানিটা ওইখান থেকে বের হয়ে আসে আর তারপর সবকিছু পরিষ্কার হয়। চোখের পানিটা সবসময় থাকে, ঠিক আছে, হ্যাঁ, ইউ আর রাইট। ওইটা কি করে, Yes, পরিষ্কার sir. করে। তার জন্যই তো স্যার কিছু পড়লে স্যার পানি বাইরে। আরেকটা জিনিস, ক্যামেরার লেন্স দেখছো কেউ? শুধু লেন্স, লেন্স পার্টটুকু। ইয়েস স্যার। মানে আমি বলি, এখন তো দেখবা কি এরকম বড় বড় ক্যামেরা হয়, এইগুলো লেন্স থাকে, মানুষজন লেন্স যুক্ত করে ক্যামেরাগুলোর সামনে, করে করে ওটা আরো বড় বানায় বা আরো জুম বানায়। সো লেন্সেও দেখবা কি আমাদের চোখের যেমন মনি আছে। Can I go to washroom? হ্যাঁ হ্যাঁ বাবা, যাও। আমাদের যেমন মনি আছে না, এই মনির মতো আর কি, দেখবা যে একটা জিনিস থাকে ছোট্ট করে, ক্ষুদ্র, গোল। আচ্ছা, তার যাই হোক। চশমাতেও তো লেন্স থাকে। সো আমাদের চোখটাও কিন্তু ওরকম, মানে সবকিছু আছে, লেন্সটা কিন্তু অনেক ছোট। মানে আসল যে চোখটা যেটাতে দেখো তুমি, এটা তো মনি দেখতেছো, মনির ভিতরে কিন্তু সামান্য ছোট্ট একটা জিনিস বেসিক্যালি। স্যার ওই কালো স্পটটা না? হ্যাঁ হ্যাঁ, কালো স্পটের ভিতরে ছোট্ট একটা জিনিস আছে, এটা কখনো ওই দেখবা কি পোকা টোকা গেলে চোখ দেখতে যাও না কাউ, তখন দেখবা কাছে গেলে খুব দেখা যায়। আর কালো বলে এখানে কম বোঝা যায়, কিন্তু যাদের রঙিন লেন্স আছে চোখের, মানে রঙিন লেন্স বলতে যাদের এই কালো মনিটা কালোর জায়গায় নীল হয় বা সবুজ হয় বা অন্য রঙের হয়, তাদেরটাই দেখবা যে বোঝা যায় আরো ভালো। হ্যাঁ তাজু, আর বাবা বলো। স্যার ওই মনের মধ্যে স্যার মানে স্যার রিফ্লেকশন দেখা যায় স্যার আয়নার সামনে দাঁড়ালে। তার চশমার ভিতরেও তো লেন্স থাকে। সবকিছুতে তো লেন্স থাকে, এই গ্লাসটাই তো একটা লেন্স, নাহলে তো তুমি দেখতে পারতা না। এটাকে কেটে টেটে তোমার ওরকম
অ্যাঙ্গেলে করে দেয় বলে দেখতে পারো। হ্যাঁ তাজওয়ার বাবা বলো, কিছু বলবা? ভিতরে একটা গোল মিনিট, করা তাজওয়ার থাকে। স্যার কিছু বলবা? না স্যার হাত আরেকজন কি করছে? হ্যান্ড রেজ করা? আচ্ছা যাই হোক, সো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে চোখ হয়, ঠিক আছে। এবার বিভিন্ন অঙ্গের ব্যাখ্যাগুলো। চোখের পাতা, চোখের বাইরের আবরণ, চোখের পাতা খোলা ও বন্ধ করা যায়। এটাকে বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। চোখের পাতা কোনটা এটা তোমরা জানো, মানে এইটা বেসিক্যালি এই যে আইব্রা থাকে, যেখানে আইব্রো, এইটা কিন্তু চোখের পাতা আমাদের, এই যে খুলতেছি বন্ধ করতেছি। কনজাংটিভা এটা কি বলতো? আচ্ছা এই জিনিসগুলো একটু দেখাই, নাহলে বুঝতে কষ্ট হবে। কনজাংটিভা না, এখানে নাই। আচ্ছা আর একটু ইয়েতে গেলে পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, চোখের পাতাটা এই যে যখন আমি খুললাম, চোখের একটা অংশ দেখতে পারবা, একটা পাতলা পর্দা আছে, এটা তুমি সরাসরি দেখতে পারবা না। হ্যাঁ সুমাইয়া বলো। Sir, may I go to washroom? আচ্ছা তোমাদের কারোর ওয়াশরুমে যাওয়া লাগলে তোমরা পারমিশন ছাড়া আপাতত আজকের জন্য যাও, ক্লাসের মাঝখানে বলা লাগবে না, আবার ওয়াশরুম থেকে এসে ক্লাস শুরু করবা, ঠিক আছে? মানে বারবার ডিস্ট্রাক্ট হচ্ছে লেকচারে বেশি। আচ্ছা আচ্ছা, এই যে যে পানির অংশটুক দেখবা, পানি পানি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পর্দা টাইপ, এর সামনে একটা কিন্তু পর্দা টাইপের আছে। সো এটা হলো বেসিক্যালি কনজাংটিভা, ঠিক আছে। এটা ওই ময়লা টয়লা এগুলো ঢুকতে দেয় না। ওকে, আচ্ছা অক্ষিগোলকটা কি গাইস, আসো স্টুডেন্টস? Yes sir, yes sir, আছে। স্যার আছি স্যার। উপস্থিত উপস্থিত। আচ্ছা চোখটা কিন্তু গোল বলের মতো, একটু আগে যা বলতেছিলাম, এটা কিন্তু গোল, মানে গোল বলতে একদম ওই যে ম্যাপের যে পৃথিবী দেখো না, আমরা ঘুরাইতাম ছোটবেলায়, তোমাদের সময় আছে নাকি জানি না। তোমরা কখনো ম্যাপ দেখছো গোল, মানে পৃথিবী এভাবে ঘুরাই আমরা, গোল ম্যাপ, 3D ম্যাপ গুলো? ইয়েস স্যার। Yes sir, yes sir, আছে স্যার। স্যার আছে গ্লোব গ্লোব গ্লোব, এক্স্যাক্টলি। আমাদের ছোটবেলায় কিন্তু এগুলো ঘরে ঘরে থাকতো, আমরা এভাবে ঘুরাই ঘুরাই দেশের নাম রাজধানী থেকে মুখস্থ করতাম, মানে একদম ছোট বয়সের কথা বলতেছি। এখন তো গুগলের কারণে চ্যালেঞ্জ খেলতাম যে এই দেশটা বের করো, ওই দেশটা বের করো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে তোমার স্যার ওই, আমার আছে। ভেরি গুড, থাকলে তো ভালো। স্যার, যাই হোক, আপনার এগুলো কাছে পুরোনো, আছে? আমাদের আমাদের সময় বেশি থাকতো এগুলো। আচ্ছা, সো অক্ষিগোলকটা কি? এই যে আমাদের যে গোল অঙ্গগুলো চোখের, এই যে গোল, এর ভিতরে কিন্তু একটা গোল, চোখ আরো জিনিসপত্র নিয়ে গোল, সেই গোলটা হলো অক্ষিগোলক। হ্যাঁ, এই অক্ষিগোলকের আবার 3টা স্তর আছে, বুঝো কি? প্রথমটা কি? স্ক্লেরা। এটা এরা কি? এই যে সাদা শক্ত পাতলা যে অংশটা সাদা, ঠিক আছে, এটা বেসিক্যালি আমাদের কি করে, চোখের একটা আকৃতি দেয়, ঠিক আছে। মানে চোখটা এরকম হবে না এরকম হবে, একটু ইয়ে হবে। সবাই একটা জিনিস খেয়াল করবা, এই নাক বলো, কান বলো, চোখ বলো, ঠোঁট বলো বা জিহ্বা বলো, এক একটা মানুষের কিন্তু এক এক ধরনের। খুব অবাক লাগে না, একই সৃষ্টির জিনিস, একই ধরনের, কিন্তু সামান্য সামান্য পার্থক্য, তাই না? yes মানুষ sir, কিন্তু পারিনি এই জিনিস বানাইতে, সামান্য সামান্য ডিফারেন্সে কিন্তু চেহারা একই জিনিসই, কিন্তু সবার, তোমার আমার সবারই চামড়া আছে, চোখ আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, নাক আছে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু দেখবা আলাদা, প্রত্যেকে কিন্তু এখানে আলাদা দেখতে। খুব অবাক লাগে না মাঝে মধ্যে? আচ্ছা কর্নিয়া হলো বেসিক্যালি কোনটা বলতো? স্যার চোখের জানি মণি না যে, স্যার। কোনটা স্যার? কর্নিয়া, এই যে স্ক্লেরার সামনে চকচক অংশটা হলো বলেন। কর্নিয়া, এই যে, এই দেখো, এটা হলো কর্নিয়া। স্যার বুঝলাম না তো, একটু প্র্যাকটিক্যাল দেখান। তার একটা মিনিট, স্যার গুগলে আছে স্যার প্রথমে ইমেজ দাঁড়াও, চোখের। সুন্দর একটা ইমেজ দেখাই তোমাদের আসলে। ওইখানে যে ইমেজ দেখাচ্ছে, সেই ইমেজটা হলো তোমার সুন্দর নয়। এই যে তোমাদের কর্নিয়া, মণির সামনের অংশটা, এই যে। মানে স্যার আপনার ওই যে ব্ল্যাক স্পটের উপরের যেটা,
এক্স্যাক্টলি। আমি এটা মণি বলে চিনি। এই যে দেখো, এটা কিন্তু ব্ল্যাক স্পট মানে মেইন। আচ্ছা, মণির কিন্তু অনেকগুলো পার্ট আছে। স্যার একটু জুম করা যায় নাকি? বলো। স্যার চোখ বন্ধ করে চোখের ভিতরে হালকা চাপ দিলে মনির উপরে অংশটা ফিল করা যায়। থাক থাক বাবা, এত ফিল করা লাগবে না, চোখে চাপ দিয়ে ফিল করা লাগবে না। শেষে এই স্যার দেখো, শেষে স্যার এইটা একটু কিন্তু খারাপ পুরো মণি। দাঁড়া, একটু একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো। এই দেখো, এইটা কিন্তু পুরো মণিটা। এই দেখো, এই নীলটা ভিতরে এই যে কালো, ছোট্ট কালো, মানে আমাদের যে কালো মণি, দেখো এর ভিতরেও একটা ছোট্ট মণি আছে কালো। এটার যখন চোখের কাছে যাবা দেখবা, এইটার সামনের অংশটা হলো কর্নিয়া। দেখো, ঠিক আছে? এবারটা বুঝলাম স্যার। বলো বাবা। আচ্ছা, কোরেট কোনটা? স্ক্লেরা স্তরের নিচের স্তরটিরে কোরেট বলে। এটা একটা ঘন রঞ্জিত পদার্থ স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। আচ্ছা, স্ক্লেরার নিচে কি আছে দেখো তো। স্ক্লেরা তো এবার ক্লিয়ার হয়ে গেছে যে এই অঙ্গটা স্ক্লেরা। তার এখানে গেল হলো তোমার আমাদের কর্নিয়া। আর এখন আমরা হলো দেখতেছি হলো তোমার কোনটা, করেট। ঠিক আছে, করেটটা হবে স্ক্লেরার নিচের অংশ, কিন্তু এখানে এটার ছবিটা দেয়া নাই। ঠিক আছে, তো স্ক্লেরার নিচের অংশ বলতে এইটা হইতে পারে, এই যে হোয়াইট মতো করে যে গ্যাপটা। ঠিক আছে, এটা হলো এখানে তোমার হলো ফ্লোরেট হবে। ওকে, বুঝিনি। স্যার ওই যে এইভাবে এরকম করলে যে রক্তের অংশটা দেখা যায় ওটা? না না না, এটা সামনের দিকে না, পিছনের দিকে। দেখো, স্যার বুঝছি স্যার, এই স্ক্লেরা। যে আপনার এই যে উল্টা। এখন চোখ তার উল্টায় আমাদের দেখা সম্ভব না। আসো আইরিশের ক্ষেত্রে আসো। আইরিশটা হলো অ্যাকচুয়াল মনিটা, বুঝছো? শুধু এই কালো পাটটা, পিছনে কালো গোলাকার পর্দা থাকে, একে আইরিশ বলে। এটি কোরোয়েডের অংশের আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আচ্ছা, এখান থেকে কি বুঝলা এই লাইন দিয়ে বলো তো? কি ব্যাপার? হ্যালো, স্যার শুনতে পারো আমাকে? ইয়েস স্যার, আইরিশ হলো স্যার আপনার যে আপনার কালো পাটটা। স্যার আইরিশ হুম। পিছনে যে কালো বটো ওইটা। কর্নিয়ার পিছে, এই দেখো আগের ইমেজটা যদি খেয়াল করো, কালো গোলাকার পর্দাটা হলো তোমার আইরিশ। ঠিক আছে, আর এখানে যে ছিদ্রটা আছে সেটা হলো পিউপিল। দ্বারা আমি তোমার ওই আগের ইমেজটা গুগলে দেখালেই বুঝবা। এই দেখো, পিউপিল কোনটা? ছোট কালোটা, বুঝো কিন্তু। আমার যে মণি, এই মণির মাঝখানে ছোট্ট একটা কালো আছে, স্যার দেখতে ওইটা পাইতেছি হলো না। পিউপিল। ঠিক আছে, আর তোমার আইরিশ কোনটা? ওই পিউপিলের সামনে যে কালোটা, পিউপিলের সামনে যে যে কালোটা, কি আমার স্কিন দেখা যায় না? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যালো, পিউপিলের সামনে যে কালোটা, স্যার দ্যাট ওয়ান। ওকে, মানে এখানে নীল দিয়ে ডিনোট করছে, বাট এই জিনিসটাই হলো তোমার এখানে আইরিশ। আচ্ছা, আর রেটিনা কি? রেটিনা হলো অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর। রেটিনা হলো একদম ভিতরের দিকে। দেখো, এই রেটিনা হলো তোমার ডিটারমাইন করে চোখের তোমার কতটুকু লেন্স লাগবে, কি লাগবে। ঠিক আছে, এখানে রড ও কোন নামে দুই রকমের কোষ থাকে। ওই রেটিনা যেটা আমাদের এই যে পিছনে, এই রেটিনাতে কি দুই ধরনের কোষ থাকে। ঠিক আছে, আচ্ছা চোখ গেল। চোখের যত্ন নেবা কিভাবে? হ্যালো, চোখেরও যত্ন নেব। চোখে ময়লা ঢোকা থেকে আটকাবো স্যার। নিয়মিত সকালে চোখ ধোবো। তোমাদের বইতে যা লিখছে সে অনুযায়ী এরকমই, মানে নোংরা চোখটাকে হাত পরিষ্কার তো রাখতে হবে, মুখে সকালে দিও না। ধুইতে হবে, পরিষ্কার কাপড় স্যার ব্যবহার করতে হবে। ধুতে হবে, পরিষ্কার কাপড় পরতে হবে স্যার। ভিটামিন শাকসবজি খেতে হবে স্যার, পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে হ্যাঁ স্যার। বলো বাবা, বলো।
স্যার কে চোখে ডাকতেছো? অ্যালার্জি কিংবা চোখে বিভিন্ন ধরনের সমস্যা হয় কিভাবে? চোখের প্রথম আমাদের যে রোগগুলো হয় এগুলো হয় কি, এই যে রে প্রচুর পরিমাণে আমরা তো কম্পিউটার ফোন ইউজ করি, এই রে গুলো চোখে আঘাত করে, করতে করতে কি হয়, চোখের আমাদের যে লেন্স গুলো আছে এগুলো আস্তে আস্তে ডাইভার্ট হয়, ঠিক আছে, ছোট হয় বড় হয়। এর ফলে কি হয়, দেখতে সমস্যা হয়। কি সমস্যা হয়, আমার লেন্সের যখন তোমার ব্যাসার্ধ বা ব্যাস কমে যায়, তখন কি হয়, চোখটা উল্টা পাল্টা দেখে, দূরের জিনিস দেখতে পারে না, কাছের জিনিস দেখতে পারে না। এই জিনিসটারই চশমা কি করে, জাস্ট ওই লেন্সটার অনুযায়ী ফিক্স করে দেয়, যার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি। আচ্ছা, যারা শাকসবজি খাও না, শাকসবজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট চোখ ভালো রাখার জন্য, ঠিক আছে, নাহলে কিন্তু রাত কানা রোগও হইতে পারে। শাকসবজি খাওয়া বেশি করে। স্যার সবুজ দেখলে নাকি স্যার চোখে জ্যোতি পারে? হ্যাঁ, সবুজ জিনিসগুলো ভালো চোখের জন্য। রাত কানা মানে কি রাতের বেলা দেখতে পায় না? হ্যাঁ, রাতের বেলা দেখতে পারে আচ্ছা না। স্যার, এটা কেমন স্যার? রাতের বেলা দেখতে পাই না স্যার, দিনের বেলা দেখতে পাই। এখন রাত এটা রোগ, একদমই দেখতে দেখতে পাবেন পায় না। না। আর স্যার ভিটামিনের স্যার চোখে দেখতে পারে না, একদম অন্ধ মানুষের মতো থাকে। এরকম না, এরকম না। চুললে একদম ম্যাজিক ম্যাজিক লাগে। না, ধরো আমরা যারা চশমা ইউজ করি, যাদের আসলে খুব সিরিয়াস অবস্থা, তাদের কিন্তু এই জিনিসগুলো হয়। মানে রাতে দেখতে পারি না তা না, রাতে কিন্তু এরকম হয় যে আমি একটু তুলনামূলক কম দেখি। ধরো যে ড্রাইভ করতেছে বা যাচ্ছি, সামনের জিনিসগুলো কম দেখি, মানে স্যার তুলনামূলক একটা স্বাভাবিক মানুষ আমার থেকে ভালো দেখে, ঠিক আছে। আর রাত খানা যারা, তারা মানে একদমই দেখতে পারে না, লেভেলের উপর ডিপেন্ড করে। বলো। স্যার ওই যে আমরা যদি বেশিক্ষণ মানে হচ্ছে অনেকক্ষণ ধরে যদি আমরা অন্ধকারের ভিতর থাকি, দেন তারপর যদি আমরা আলোর জায়গায় যাই, আবার যদি অন্ধকারের ওখানে আসি, তাহলে চোখে কেন কালো কালো দেখায়, কিছু দেখা যায় না কেন? হঠাৎ করে স্যার। আলো আসছে না, হঠাৎ করে আলো আসে, এই কারণে একটু সময় লাগে ফিরতে। হঠাৎ করে লাইট পায় না, এই কারণে একটু সময় লাগে ওই এটা ফিক্স হইতে। মানে চোখ স্যার কিন্তু দেখো আলো, মানে প্রত্যেকটা বস্তু, ধরো এই গ্লাসটারে দেখতেছো, গ্লাসের আলোটা এসে তোমার চোখে রিফ্লেক্ট করে, তারপর তুমি দেখো। তো অন্ধকার রুমে তো অনেকক্ষণ কোনো বস্তুর আলো তোমার উপর রিফ্লেক্ট করতেছে না, ঠিক আছে। তো হঠাৎ করে যখন রিফ্লেক্ট করে, চোখের একটু অসুবিধা হয় সেটা ঠিক করতে। ঘুমের থেকে উঠলেও তো আমাদের একটু সময় লাগে বুঝতে সব, তাই না? ইয়েস স্যার। ট্রেনে সিগন্যাল নিতে একটু দেরি হয় ইয়েস এরকম। স্যার। আচ্ছা, আসো আবার কান নিয়ে আলোচনা করি। আচ্ছা, কানের হলো 3টা অংশ আছে। কি কি বলো তো, কি কি? এই যে 3টা। পিনাকর্ণ, কর্ণ, মধ্যকর্ণ, মধ্যকর্ণ, আর অন্তঃকর্ণ। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ। প্রথমে আমরা কি কর্ণ পড়বো? বহিকর্ণ। বহিকর্ণ। আচ্ছা, আসো, এখানে কি কি থাকে দেখো বাবা। পিনা, কর্ণকুহর ও কর্ণ পটহ নিয়ে কি বহির্কর্ণ গঠিত। আচ্ছা, বহির্কর্ণটা কি? বেসিক্যালি এটা কি, বাইরের পার্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, কানও কিন্তু অনেক পার্ট আছে। একটা হলো বাইরের পার্ট, বেসিক্যালি এটাকে বহির্কর্ণ। মধ্যকর্ণ মানে মাঝখানের পার্টটু, আর অন্তকর্ণ মানে কানের শেষের পার্টটু। মানে যখন কটন বার তুমি কানে দাও, তখন কিন্তু তুমি টের পাও যেটা কিন্তু অনেক ডিপ আছে, ভিতরে কিন্তু অনেক ডিপ। ওকে, সো পিনাটা কি? এটা কানের বাইরের অংশ, একদম কানের যে বাইরের অংশ, মাংস ও কোমল লস্থি দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানোর প্রধান কাজ আছে। মানে স্যার এটা বুঝি বেসিক্যালি কি, আমাদের এই যে মাংসওয়ালা যে অংশটা, নরম মাংসওয়ালা যে অংশটা, এটা হলো কি পিনা। আচ্ছা, তারপরে কি কর্ণকুহর? কর্ণকুহরটা কি? পিনার একটি নালীর সাথে যুক্ত, এই নালীটিকে কর্ণকুহর বলে। এই যে আমার পিনা মাংসওয়ালা স্তর, এর একটা নালীর সাথে যুক্ত হয়ে কি হয়েছে, আমার কর্ণকুহর হয়েছে। এই যে কানের যেই কি বলে এটারে, মুরগির যে নরম হাড় খাওয়া, ওর মতো। স্যার এটা ছিদ্র। বুঝিনি, স্যার ছিদ্র টাইপ জায়গাটা। বুঝিনি। স্যার লম্বা না 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 না, ছিদ্র টাইপ জায়গা। ছিদ্র তো ভিতরে রে বাবা, এখনো ছিদ্র আসে স্যার না। আমাদের কানের পর্দা কোনটা? মানুষ বলে যে পর্দা ধৈর্য ধরো আসতেছে। পিনা হলো এই লতিটা, এই নরম, মানে যেটা মুরগির নরম হাড্ডির মতো, ওইটা হলো কর্ণকুহর। এবার আসো কর্ণপটহ। কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, ঠিক আছে। এই পর্দার নাম কি?
কর্ণপটহ বা ও টিম্প্যানিক পর্দা। এই যে তার যেখানে হচ্ছে এই কি জিনিসটা এই কি বাইরের অংশ পর্দা যেখানে হবে? শেষ হচ্ছে, যেখান থেকে ভিতরের অংশ শুরু হবে সেটা কি আমার কর্ণপটহ। আচ্ছা রিয়ান বলো। স্যার মানে স্যার মানে আমরা যেখানে যে আমি থেমে যাই সেটাই কি না কর্ণ এই যে ফাঁকা ফাঁকা ফাঁকা, এই যে এইটুকু, এইটা হলো তোমার লাস্ট একটু কর্ণপটহ। এই যে লতি যেটা, এটা হলো পিনা। আর কর্ণ করলে নরম যে মাংসগুলো তোমার, মানে মুরগি নরম আর ঠিক মতো। আচ্ছা মধ্যকর্ণ কি, নাইমা বলো। স্যার কানের পর্দা কোনটা? এই যে পর্দা, এই যে শেষের দিকে তুমি কানের ভিতর কটন বাড ঢুকে একটা জায়গায় গেলে কি দেখবা অংশ? আস্তে, কানের মধ্যে যখন কটন বাড ঢুকাও, কটন বাড ঢুকাইলে দেখবা কি একটু ভেতরি ভিতরে ঢুকাইলে ব্যথা করে, তো কানের পর্দাটাই অন্তকর্ণে থাকে, ঠিক আছে, শেষের দিক। হ্যাঁ, এটা ফাইটে গেলে আর শুনতে পারবে না। এটা ইউজুয়ালি অনেক জোরে আঘাত লাগলে ফাটে, সহজে ফাটে না। অনেক জোরে যদি চট থাবা লেগে যায় তখন ফাটে, বুঝছো? বলো। হ্যাঁ নেহা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা মধ্যকর্ণ কি, মাঝখানে যে অংশটা অবস্থিত এটাকে বলে হলো মধ্যকর্ণ। এটা কি একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস নামে তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র হাড় অস্থি রয়েছে। আচ্ছা বায়ুপূর্ণ মানে কি, ওই জায়গা পর্যন্ত বাতাস যাইতে পারে, বাতাস থাকে এর মধ্যে, বাতাসের থলির মতো। ওইখানে তিনটা ছোট্ট ছোট্ট হাড় আছে, বুঝো কিন্তু, ঠিক আছে? দেখবা যে এই জায়গায় ভিতরে তিনটা হাড় আছে, যদি ভালোভাবে ধরতে পারো তো কঠিন, মানে এই জিনিস পড়তেছো বলে কানে হাত দিয়ে বুঝতেছো, বাট কঠিন। দেখবা কি ছিদ্রর এখানে তিনটা হাড্ডি আছে, যদি একটু মানে হাত দিয়ে দেখতে পারো, পাইতে পারো। আচ্ছা ঠিক আছে। সো এই জায়গাটা কি, অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায়, এই ভিতরের শব্দটা ওই জায়গা দিয়েই পৌঁছায়, ঠিক আছে। কানের সাথে গলার সংযোগ এর জন্য কি টিউব আসে, ইউস্টেশিয়ান টিউব নামে একটা নল আছে, মানে কানে গলার সাথে যুক্ত করছে। এই নলটির কাজ হলো কর্ণপটহের বাইরে ও ভিতরে বায়ুর চাপ সমান রাখা। এই যে বাতাসের যে চাপটা এটা সমান রাখার জন্য ওই নলটা আমাদের দেহে আছে। আচ্ছা আর অন্তকর্ণ কি, এটি কি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। এটা দুইটা পার্ট, মানে শেষ পার্টটা যেখান থেকে ফাইনালি তোমার ব্রেনে যায়, ব্রেন সবকিছু ডিসাইড করে, সেটা কি একটা ইউট্রিকুলাস। এটা কি অন্তকর্ণে প্রকোষ্ঠ তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরে এর রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। এই অংশ দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে। আচ্ছা এই জিনিসটা বুঝো, স্নায়ু কি বোঝো? স্নায়ু নাই। সূক্ষ্ম লোমের মতো স্নায়ু, মানে এই লোমের মতো একদম হালকা, ঠিক আছে। আর কিছু রস থাকে এখানে, এই যে শেষের অংশে কিছু রস থাকে, আর ওরকম কিছু স্নায়ু থাকে, মানে স্নায়ুর মতো লোমের মতো ছোট্ট ছোট্ট কিছু ইয়ে থাকে। কানের ভিতরে কিন্তু লোম আছে ওই জায়গাটায়। হ্যাঁ, এইগুলো কি করে বাবা দেখো, নড়েটা কি হবে, যখন শব্দ আসে ওগুলো কাঁপে। এই যে তোমরা কথা বলতেছো তখন আমার কানের ওই জায়গায় কি হচ্ছে, শব্দটা যে কাঁপতেছে, কাঁপলে তখন মস্তিষ্কে ওই জিনিসটা পাঠায় যে এই যে শব্দ এটা কি বলো, মস্তিষ্ক তখন বলে, ঠিক আছে। আর স্যাকুলাস কি, অন্তকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালীর মতো হয়, একে ককলিয়া বলে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে, পেঁচানো নালীকে এক ধরনের রসে পূর্ণ থাকে, এই অংশই শ্রবণ কাজ করে, মানে মেইন শোনা কাজ করে কোথা দিয়ে, এই যে শামুকের মতো যে পেঁচা অংশটা দেখছো, এখানেও কিন্তু রস থাকে, এটারে বলে ককলিয়ার, ঠিক আছে। এই নালী দিয়ে কি হয়, ফাইনালি তোমার শ্রবণটা যায় আর কি। কানের যত্ন নিবা কিভাবে? আচ্ছা আরেকটা জিনিস, কটন বারের থেকে বেস্ট কিন্তু এই যে আমরা আগেকার যে জিনিসটা করতাম,
গ্লিসারিন দিয়ে পরিষ্কার করতাম। মানে কানের ভিতরে ওই জিনিসটাই কিন্তু আসলে ইউজফুল, কারণ কান থেকে আঘাত লাগতে পারে। স্যার ওইটা দিলে কি হইতো? ও, তোমাদের এইগুলো জানোই না? ইয়েস স্যার, প্রথমবার শুনি। স্যার এখন পেডিকিউর মনিটরের বাক্সের মধ্যে একটা বলছিল যে ওটা দিলে নাকি কানে কান স্যার নষ্ট হয়ে একটা যায়। লোহার তোমরা একটা কিছু কানে থাকে কানে ওটা দিয়ে- কানে কটন বার বাদে আর কিছু দিয়ে পরিষ্কার করছো কখনো? কোনো লিকুইড ঢেলে দিছে গরম? নো স্যার স্যার। আমি একটা লোহার ইয়ে দিয়ে করছি, কেমন জানি লাগে। না, লোহাটা মানে আগে করো না। স্যার স্যার একটা পরিষ্কার লিকুইড হয় না পেডিকিউর মনিটরের লিকুইড আছে স্যার, ওইটা দিলে স্যার কানের মধ্যে কিরকম জানি স্যার ফোলা ফোলা হয়, মানে ওইটা স্যার আমাদের পরিষ্কার। গরম করে ছোটবেলায় কান পাকলে বাচ্চাদের পানি ঢুকলে তো কান পাকতো, তো গরম করে ওই জিনিসটা দিত, বুঝছেন? দিলে হয়তো কি কানের ময়লাগুলো এক জায়গায় হয়তো, পরে আস্তে করে ওটাকে বের করে ফেলে দিত, বুঝছো? এখন কি কে বলতেছিল পেডিকিউর ম্যানিকিউরের সময় কান পরিষ্কার করে দেয়? কি একটা বলতেছিল, কি জানো আমি খেয়াল করিনি। কি স্যার? কি বলতেছিলা তুমি? বুঝি নাই কথাটা। কি জন্য একটা বলতেছিলা তুমি, পেডিকিউর না কি কান পরিষ্কার? স্যার পেডিকিউর মনিকিউরের মধ্যে এখন একটা যন্ত্র থাকে যেটা লোহার হয়, মানে ওটার ইয়ে যে গুঁড়াটা থাকে ওটা একটু চ্যাপ্টা টাইপের হয়, ওটা ঢুকায় কেমনে জানি পরিষ্কার করে। ও, তাহলে তো গুড। মানে এখন হয়তো আরো টেকনোলজি আসছে অনেক, বাট ওইটা স্যার হলো অনেক পুরোনো ব্যথা পদ্ধতি পাওয়া ছিল। যায় হঠাৎ করে লাগলে। ও, ব্যথা পাওয়া গেলে কানের এটা খুব খারাপ জিনিস। নিয়মিত আর কান পরিষ্কার করা লাগে না, এটা হলো 2 সপ্তাহে একবার করা ভালো। কান সবসময় আবার খুঁচানো ভালো না, বুঝছো? আর গোসলের সময় পানি ঢোকে না, ইউজুয়ালি ঢোকে যদি পুকুরে বা সুইমিং পুলে গোসল করো, তো তখন করতে হয় কি, এইভাবে লাফাইতে হয়। মানে আমরা সুইমিং করে কানে কানে পানি ঢুকতো, আমরা এইভাবে লাফাইতাম, লাফাইলে পানিটা বের হয়ে যেত, তখন একটা গরম লাগতো, স্যার গরম একটা কানের ভাব ভিতরে লাগতো যখন পানি পানিটা পড়ে বের আমার হবে। ঠান্ডা দিলেও আর স্যার গোসলের সময় খুব রেয়ার, ছোটবেলায় ঢোকে বাচ্চাদের, লাফাইতে হয় এরকম করে করে, মানে একদিকে সুইমিং কানটা পুলে দিয়ে তাহলে বের হয়ে যায় পানিটা। করার সময় তো আমাদের নাহলে কানে কান পানি পাকে, ঢোকার কিন্তু পর কান সে পাকলে অনেক কষ্ট হয়। কানের কান থেকে পাকছে পানি। না, সুইমিং করলে কানে পানি ঢোকে, এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমার। মানে আমরা যখন সুইমিং করতাম আমাদের কানে পানি ঢুকতো, তো এই তখন আমরা এইভাবে লাফাইতাম, লাফাইলে ওই পানিটা বের হয়ে যেত, গরম লাগতো। সো কানে পানি না ঢুকে যাতে, ঢুকলে কিন্তু কান পাকে, বুঝছো? পোকামাকড় ঢুকলে কিন্তু ডাক্তারের কাছে চলে যাবে ডাইরেক্ট কান দিয়ে। এটা আগে হইতো, এগুলো এখন আর হয় না, এখন আমরা অনেক বেশি পরিষ্কার বা অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করি হয়তো। স্যার আমার তো আগে মনে হয় পোকামাকড় কানে ঢুকে যেত ঘুমের ঘরে, স্যার আমার বলো তো তোমার। মনে হয় সুইমিং পুলে কি যারা সাঁতার না পারে সুইমিং পুলে কিংবা পুকুরে গেলে তাদের পানি কানে ঢোকার থেকে বেশি মুখের মধ্যে ঢুকে যায়। ইউজুয়ালি তোমার স্যার সুইমিং নদীর পুল গুলোতে ধরো স্যার যে নদীর লবণ 4, কি কানে ঢোকে, তাহলে কি কোনো সমস্যা হবে? বুঝিনি বাবা কি? মানে স্যার নদীর যে লবণাক্ত পানিটা থাকে স্যার, ওইটা যদি কানে ঢোকে তাহলে কি কোনো সমস্যা হবে আলাদা? কিছুই হয় না, জাস্ট বের করে ফেলা লাফায়, এটা কিছুই হয় না, বুঝছো? Yes. আরেকটা অতিরিক্ত শব্দ, এটাও খুব ভালো না। তোমরা সাউন্ড টেকনোলজি দিয়ে যুদ্ধে ব্যবহার করতে দেখছো? মুভিতে পাবা, ইংলিশ মুভিতে প্রচুর আছে। ইয়েস স্যার। সাউন্ড টেকনোলজি ইউজ করে এমন সবাই মারা যায়। মানুষটা হালকে পাবা, হালকে এটা পাবা। জি সো স্যার, স্যার সাউন্ড টেকনোলজি দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। স্যার এক ধরনের বোম আছে না? স্যার এটা বুঝিনি। সাউন্ড বোম। সাউন্ড গ্রেনেড। Sound grenade। আসো, নাকে আসো। স্যার কার মুভি বললেন? হাল্ক, হাল্ক, হালকেই আছে এটা একটু ইউজ স্যার কমন, দেখছো সবাই? সবাই হাল্ক দেখছো এখানে? আচ্ছা ইয়েস স্যার। সবাই দেখছি আমরা। আচ্ছা, স্যার নাকের ইনফিনিটি 2টা অংশ দেখো, আর সবার একটু লেখাপড়া করি। একটা হলো নাসাপথ আর একটা হলো কি নাসা রন্ধ্র নাকি, যাই হোক। নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভিতর ঢোকে তাকে নাসারন্ধ্র বলে, তাই না? এই যে যে ছিদ্রগুলো, মেনলি নাকের যে ছিদ্রটা, এটা হলো নাসারন্ধ্র। আর নাসাপথ কি, এই এই যে এইটা নাসারন্ধ্র থেকে গলার পেছনের ভাগ বা
গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর। আচ্ছা, একটা জিনিস বুঝো, আমাদের নাক কান গলা এটা কিন্তু কানেক্টেড, এটা কি জানো? নাক কান গলা কিন্তু কানেক্টেড, এটা জানো? নাক কান গলা স্যার কি হ্যালো, বললেন? ইয়েস এটা কিন্তু স্যার। একটা আরেকটার সাথে কানেক্টেড। দেখবা ডাক্তার হয় ইএনটির ডাক্তার, মানে নাক কান এবং গলা তিনটার কিন্তু একই ডাক্তার হয়, ইএনটির ডক্টর। হুম। ইয়েস Yes, sir. স্যার, ঠিক আর বলছেন টনসিল স্যার। অপারেশন বা নাকের কোনো অপারেশনে কেউ করাইছো কখনো এখানে? স্যার আমি করাইছি। ইয়েস স্যার, আমি একবার করেছিলাম। না স্যার আমি এখন টনসিল করাইছি স্যার, মনে হয় 3 সপ্তাহ হয়েছে। 3-4 সপ্তাহ। আইসক্রিম খাইছো, মানে প্রচুর মজা পাইছো না আইসক্রিম খেয়ে? ইয়েস স্যার। আমার 18 সালে হয়েছিল। সো এখন স্যার তো টনসিল হয় কিভাবে? আচ্ছা, আমাদের দেহে টনসিলটা ন্যাচারালি থাকে, ঠিক আছে? এটা ঠান্ডা বা গরমের উপর নির্ভর করে এটার বৃদ্ধি ঘটে, ঠিক আছে? তো টনসিলটা ডাক্তারদের অনুযায়ী একটা সার্টেন বয়স পর্যন্ত টনসিলের প্রয়োজনীয়তা আছে, তারপর আর এটা দেহে কোনো প্রয়োজনীয়তা নাই, টনসিল এবং অ্যাপেন্ডিক্স দুইটারই। তো এই দুইটা ফেলাই দিলে কোনো ক্ষতি নেই। তো এই কারণে যখন এটা বাড়া কমা করে, যেমন টনসিল অপারেশন হওয়ার আগে 3 বছর ধরে টনসিল আমার খুব জ্বালাইছে, প্রত্যেক শীতকালে আমার ইঞ্জেকশন দিয়ে লাগতো 4-5টা, জাস্ট ওই টনসিলে দাবানোর জন্য, ফুলে খুব স্যার কষ্ট হতো। সো ফাইনালি অপারেশন। কোনো কিছু না খাইলেও হয়েছে, এটা শীতকাল আসলে ঠান্ডা লাগলেই হয়েছে, আর কিছু লাগে না টনসিল হতে। টনসিল ফুলে যায়, খুব কষ্ট হয় তখন। তো ওই গার্গেল করে আর হয়নি, পরে অপারেশন করাই ফেলাইছে। সো টনসিল জিনিসটাই হলো তোমার এরকম, মানে পেইনফুল হয় খুব। এখন তো অপারেশন সিম্পল, জাস্ট আমি দেখলাম আমার অ্যানেস্থেসিয়া দিল, ঘুমের উঠে শুনে অপারেশন হয়ে গেছে, কোনো ছিদ্র টিদ্র কিছুই করা লাগে না। কিন্তু আমার আম্মারা যখন করাইছে সেই 1990s এর দিকে, তখন কিন্তু অনেক কঠিন ছিল সব অপারেশন। এখন তো টনসিল অপারেশন হাতের খেলা, ডাক্তাররা 10-12টা করে। কেটে বের করতে। স্যার গলায় ফুটো করে তারপরে করলে তাহলে ওখানে তো অনেক রগ আছে, তারপরে শ্বাসনালী আছে, ওগুলো কেটে যেত না? স্যার মাথা টনসিল কেটে ক্যান্সার অপারেশন করে, মাথা কেটে ক্যান্সার বের করে, টিউমার বের করে, আর কোথায় আসছে গলা কেটে কি হবে? গলা তো এরকম কাটে না, ছিদ্র টনসিলটা করে। একটা চর্বির মতো। হ্যাঁ, স্যার গলার ভিতর তো টনসিলটা একটা চর্বির মতো থাকে। এক্স্যাক্টলি, জাস্ট বের করে ফেলে। এখন তো হা করাই বের করে ফেলে, একটু ঠোঁট ফুলে ওঠে। স্যার আর একটু তোমার পুরাই দেয় স্যার। এক্স্যাক্টলি মানে কোনো টেরও পাওয়া যায় না, মনে হয় ফাঁকা। অনেকের কণ্ঠ চেঞ্জ হয়ে যায় টনসিল অপারেশনের পরে। ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক, আসো নাক। এই দেখো, নাক কান গলা তিনটা একটা জায়গায় যে কানেক্টেড হয়, এটা ত্রিকোণা টাইপ, সেটার কথা বলতেছে। হ্যাঁ, ওটা হলো নাসাপথ। আচ্ছা, নাকের যত্ন তো সিম্পল হিসাব, এখানে আর যত্ন নেওয়ার কিছু নাই, কারণ নাকে যে তোমার লোম আছে ওইটাই ময়লা আটকায় দেয়, ঠিক আছে? জাস্ট একটু ক্লিন করতে হবে ওয়াও ওদের। স্যার, অটোমেটিক ক্লিনিং মেশিন। জিহ্বা, জিহ্বা দিয়ে কি করো বলো? স্যার জিহ্বা নিয়ে খাই, টেস্ট করি। টেস্ট করি। প্রত্যেক মুহূর্তে জিহ্বার কাজ লাগতেছে, তাই না? ঝাল, Yes, মিষ্টি, স্যার, টক, এখনো যাই খাও। লাগতেছে। স্যার এখনো লাগতেছে জিহ্বার কাজ। এক্স্যাক্টলি, জিহ্বা ছাড়া হয়তো উচ্চারণ হইতো না সবকিছু, জিহ্বা ছাড়া, তাই না? স্যার আমরা এভাবে কথা এটা তো ভাগ করে দিছে, জিহ্বা কোনো স্যার জিহ্বা যদি না থাকতো তাহলে আমাদেরকে ইশারায় কথা বলতে হতো। ভেরি গুড। তো জিহ্বার যত্ন নিতে হবে তাহলে নাকি? স্যার জিহ্বার কিভাবে যত্ন নিব? ব্রাশ করবা প্রতিদিন, সুন্দর। জিহ্বার কিভাবে স্যার যত্ন নেই? সকালে একবার, ব্রাশ, সকালে একবার ব্রাশ করবা, রাতে একটা ব্রাশ করবা। স্যার জিহ্বা ব্রাশ কি, তো আমি জানি না স্যার তোমাদের দিয়ে কি জিহ্বা ইয়ে করব? স্যার না ব্রাশ না না তো না, স্যার দাঁতে। আর আমি তিনবার করি না। আবার একটু আমারে তো বলার সুযোগ দিতে হবে, আমি একটু বলি। দেখবা কি, আমাদের যেমন জুতা, যখন দেখবা যে তোমরা শু পরো, তখন দেখবা কি, মানে ফর্মাল শুর কথা বলতেছি, তোমাদের জুতার দোকান দিয়ে একটা বাটার এরকম মানে চিরুনি টাইপ দেয়, যেটাতে জুতার ওই যে পিছন ঠিক করো পরার সময়। তো ব্রাশের সাথে আমাদের সময় দিত, এখন তো আর এগুলো ইউজ করি না। ওই দেখবা জিব্বা ডলার একটা আছে, ব্রাশের সাথে আগে ফ্রি দিত এই জিনিসগুলো, কোলগেটের ছিল লাল রঙের। তো ওইগুলো দিয়ে জিব্বা আগে পরিষ্কার করা হইতো। হ্যাঁ বলো, ইশরাক, ফারহান ইশরাক বলো। স্যার আমাদের এখানে কারেন্ট গেছে, আমি কি ক্যামেরা অফ রাখতে পারি? আমি এখনো ক্যামেরা অন বেসিক্যালি জিহ্বার আলাদা করে পরিষ্কার করার কিছু নেই, কুলি টুলি করলেই আপাতত ঠিক থাকে। আর যদি ওরাল
পেস্ট কেউ ইউজ করো, মানে ওরাল যে মাউথ ওয়াশটা ইউজ করতে পারো, এটাই গুড থাকে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ফাইনালি আমাদের ত্বকে আসছি। এইটা সবার পছন্দের জায়গা, তাই না? চামড়া আর কি, মানে মুখের তোমার হলো ত্বক, মুখটা তো সবার কাছে প্রিয়, তাই না? ইয়েস স্যার। মুখে কিছু হইলেই হইলো, হাজার হাজার টাকা সবাই খরচ করবে। যাই হোক, স্যার আসো। স্যার সবচেয়ে স্পেশালি expensive- মেয়েরা স্যার সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট ত্বকের। স্যার ডাক্তার মেয়েরা দেখাতে যাবা, বেশি সেখানে করে স্যার। টাকা। ছেলেরাও করে। এখন তোমার ত্বকে স্কিন ডিজিজ হলে তুমি কি করবে? ডাক্তার দেখাবো না? ডাক্তার দেখাও একটা চর্মের কি খরচ দেখো। টেস্ট করায় 5-10 হাজার টাকা, ওষুধও যা দেয় তাও 5-10 হাজার টাকা দাম। মানে চর্মের মানে স্কিনের প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক বেশি। আর দেখবি স্কিন প্রোডাক্ট কেউ কম দাম দিয়ে কিনতে চায় না, কেউই কিনতে চায় না, যে যদি মুখে কিছু হয়ে যায়। আচ্ছা, আসো। ত্বকের দুইটা পার্ট, একটা হলো উপচর্ম আর একটা হলো অন্তচর্ম বা অন্তত্বক। উপচর্মটা কি? এটা হচ্ছে ত্বকের বাইরের আবরণ, এই যে আমার বাইরের পার্টটা, সব বাইরের পার্টটা হলো আমার উপচর্ম। হাতের তালু, এই যে পায়ের তালু, ঠিক আছে। এইসব জায়গা কি? আমাদের ঠোঁটের চামড়া, এইসব জায়গায় কিন্তু আমাদের লোম ওঠে না, ঠিক আছে। এটা কি খেয়াল করছো তোমরা? এই যে এই তালু, ইয়েস স্যার। পায়ের তালু, এখানে কিন্তু লোম হয় না, ঠিক আছে। স্যার কেন হয় না? সব জায়গায় তো লোম ওঠে। এই কয়টা জায়গা হলো অনেক বেশি তোমার পুরো মানে মোটা, অনেক বেশি, এখান থেকে চামড়া বের হয়ে পারে না, ঠিক আছে। তুলনামূলক বেশি মোটা হয় তোমার ওপরের চামড়াগুলো যদি খেয়াল করো, আর এই চামড়াগুলো এগুলো বেশি মোটা হয়, এই তালু টালু। আর ঠোঁটের এটা তো অনেক বড় চর্বি, এখান থেকে ইয়ে হবে কি হবে? কেন, খুব ভালো লাগতো নাকি যদি এখানেও এরকম হইতো? ঠোঁটেও না একটা স্যার, তোমার না খুব ভালো লাগতো না? না দাঁড়িয়ে স্যার। নো স্যার। সারা মুখ দাড়ি। আচ্ছা, স্যার অন্তঃচর্ম। আর ভুগতে হতো স্যার সারা জীবন। আচ্ছা, অন্তত্বক রয়েছে স্যার, রক্ত। খাবারের সাথে পশমও চলে যেত মুখের মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা দেখো, আমাদের অন্তত্বক মানে ভিতরে যে জায়গায় আমার কি রক্তনালী, স্নায়ু, আমার চামড়ার সাথে যেসব জিনিস নিয়ে যুক্ত, সেগুলো আমার কি অন্তঃচর্ম বা অন্তত্বক, ত্বকের ভিতরের অংশটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ওই জায়গাগুলো কিন্তু লোমহীন, এই ত্বকের ভিতরে, ভিতরে কিন্তু আবার লোম নাই। আচ্ছা, ত্বকের কিন্তু অনেক কাজ, এটা একটু তোমাদের বলি। তোমাদের যে কোনো অনুভূতিতে ত্বক যেমন হেল্প করে, তেমন কিন্তু রেডিয়েশন, এই যে সোলার রে, খারাপ রে যাতে দেহের ভিতর না যায়, এটাও কিন্তু তারা কাজ করে। দ্বিতীয়, ঘাম, ঘামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের বডির থেকে যত ধরনের ওয়েস্ট আছে বা টক্সিক জিনিসপত্র আছে, এগুলো বের হয় আয়দার আমাদের বাথরুম থেকে, আর না হইলে এই যে ঘামের থেকে। সো এই কারণে ত্বকের যত্ন নিতে হবে। ত্বকের যত্ন নিবা কিভাবে? নাম্বার 1, মুখের জন্য আলাদা টাওয়েল করবা, ঠিক আছে। গায়ের জন্য একটা, মুখের জন্য আলাদা। মুখ সুন্দর করে ওয়াশ করবা, চামড়াগুলো গোসল করার সময় সাবান টাবান দিয়ে ধুবা সুন্দর করে, শ্যাম্পু ব্যবহার করবা মাঝে মধ্যে চুলের জন্য, সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম করে বিভিন্ন কিছু করতে পারো। কোনো রকম রোগ হলে ডাক্তারের পরামর্শ নিবা। ত্বকের যত্নটা নিতে হবে, ঠিক আছে। তো কারোরই নেওয়া হয় না, আই নো, অনেক ব্যস্ত থাকো, ছোট বয়স, বাট এটা নিবা, ঠিক আছে। স্যার কি নিব? ত্বকের যত্ন। ত্বকের যত্ন। যাই হোক বাচ্চারা, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আর দাঁড়াও দাঁড়াও, কোনো ডাউট আছে? না স্যার। স্যার। থাকলেও না, এটা রিয়াজ আল মাহমুদের কথা, এটা শিওর রিয়াজ আল মাহমুদের কথা, যে থাকলেও নাই আসসালামু না। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আল্লাহ হাফেজ, আলাইকুম। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার ঈদ তো নাই, তাহলে ঈদ মোবারক বলা কেন? কুরবানি ঈদের মোবারক। অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ দিলে দিন।